হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটিভির পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, সিটিসেল আবারও ফিরছে। হ্যাঁ, তারা ইতিমধ্যে সরকার কর্তৃক গ্রিন সিগন্যাল পেয়ে গেছে এবং বিটিআরসির কাছে তারা আবেদন করেছে। তারা আবার বাংলাদেশের মাটিতে ফিরতে চায় নতুন উদ্যমে। ভিউয়ার্স, ৯০ দশকের আশেপাশে যাদের শৈশব কেটেছে তারা সকলেই জানেন সিটিসেল কি। হ্যাঁ ভিউয়ার্স, তখন সিটিসেল একটি ফোন ছিল স্বপ্নের মতো। যে কোনো একজন ব্যক্তির কাছে একটি সিটিসেল ফোন থাকা ছিল গর্বের মতো। গর্ববোধ করত সেই সেট নিয়ে তারা। এবং বিয়ের অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানে সিটিসেল একটি ফোন গিফট করা এবং নেয়া এবং দেয়াকে অনেক সৌভাগ্যের প্রতীক মনে করা হতো বা অনেক বড় কিছু মনে করা হতো। কালের বিবর্তনে সেই সিটিসেল আজকে আর আমাদের মধ্যে নেই। ভিউয়ার্স, আপনারা জানতেন যে সিটিসেল হচ্ছে এম মোরশেদ খান, যিনি বিএনপির একজন মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের এক সময়কার মন্ত্রী। তার ফোন হওয়ার কারণে আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করে তখন সিটিসেলকে বন্ধ করা পায়তারা শুরু করে এবং তারা একটিবারে যেন ভাবেনি যে এত লোক যে বেকার হয়ে পড়বে এবং বাংলাদেশের মাটিতে সিটিসেলের অবস্থান বিলুপ্ত হলে অনেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে। তারা কোনো কিছু চিন্তা করেনি। বিএনপির একজন নেতার এই ফোন কোম্পানিতে বন্ধ করে দিতে হবে, তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সিটিসেলের উপর অযাচিত কর আরোপ করে। এই অযাচিত কর আরোপ করার ফলে সিটিসেল যখন সেই কর দিতে গিয়ে প্রথম কিস্তিটা প্রদান করে পরবর্তী কিস্তির জন্য আবার চাপ দেওয়া হয়, কিন্তু যখন পরবর্তী কিস্তি দিতে যায় তখন সিটিসেলকে আবার সেই কিস্তি দিতে বাধা প্রদান করা হয় সরকার পক্ষ থেকে। সিটিসেল প্রথম যখন বাংলাদেশের মাটিতে আবির্ভূত হয় তখন খুব সহজে তারা সুন্দর সুন্দর অফার দিয়ে 25 পয়সা কল রেট এবং বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর এড দিয়ে সিটিসেল বাংলাদেশের মাটিতে একত্র অধিপতিতে পরিণত হয় এবং সিটিসেল প্রায় 30 লক্ষ গ্রাহকের এক বিশাল কোম্পানিতে পরিণত হয়, একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। এই সিটিসেলকে পরবর্তীতে 2016 সালে কারিগরিভাবে টোটালি বিলুপ্ত করা হয় এবং কারিগরি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বাংলাদেশ সরকার। তাদের রেডিও টেলি সরঞ্জাম আমদানি লাইসেন্সও বাতিল করে দেয় এবং পরবর্তীতে সিটিসেলের লাইসেন্সও বিলুপ্ত করে দিয়ে সিটিসেলকে কার্যত একেবারে ধ্বংস করে দেয়। সেই সিটিসেল আবারও ফিরছে এবং তারা বিটিআরসির কাছে আবেদন করেছে তাদের উপরে যে অন্যায় হয়েছে তার বিচার সহ তারা রাজস্ব আয় বর্তমানে দিবে না এবং রাজস্ব আয় তুলে তারপরে তারা নতুন কর দিতে আগ্রহী। হ্যাঁ ভিউয়ার্স, তারা লিখেছে যে তারা 10 মেগা স্পেকট্রাম নিয়ে বাংলাদেশের মাটিতে আসতে চায়। তারা সিডিএমএ প্রযুক্তি ত্যাগ করে জিএসএমে আসবে এবং যাদের পুরাতন নাম্বারগুলো ছিল 0119 এই ধরনের তাদের সকলের নাম্বারগুলো তারা ফেরত দেবে। হ্যাঁ ভিউয়ার্স, সিটিসেল এখন যদি বাজারে আসে তাহলে আশা করা যাচ্ছে তারা 25 পয়সা কল রেট দিতে পারবে এবং সরকারকে তার উপযুক্ত পাওনা পরিশোধ করে দিতে পারবে। তো সবকিছু ঠিক থাকলে ভিউয়ার্স আশা করা যাচ্ছে 2025 সালের যে কোনো একটি সময় বা মাঝামাঝি সময় অথবা ফেব্রুয়ারি মার্চের দিকে সিটিসেল বাংলাদেশে চলে আসতে পারে আবারও নতুন উদ্যমে। ইতিমধ্যে সিটিসেলের পক্ষ থেকে সেই ঘোষণায় দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম।